আমার কষ্টের দিন শেষ আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে সব কাজে আমাকে হেল্প করে। ওরা ছোট ছোট হাতে সব কাজেই ধরে। মাঝে মধ্যে বিরক্ত লাগে, আবার অনেক সময় একা একা হাসি যে মাশাল্লাহ আমার ছেলে মেয়ে আমাকে সাহায্য করতেছে। এটাই বা কয়জনে পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে অনেক দিনের আগের ভিডিও, মানে শুক্রবারে আমার বোনের বিয়ে গিয়েছে আর শনিবারের ভিডিও এটা। তো সকালবেলা বউ ভাতের আয়োজন করেছে বরের বাড়িতে। তো আমরা যারা আছি কনের বাড়ির মেহমান সবাই গিয়ে দুপুরে খাবো। তো আমরা আজকে আবার চলেও যাব, তাই সব ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, শুধু দুপুরে খেয়েই চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট বোনটা বসে চিপস খাচ্ছে। তো আদিবার আব্বু চিপস সলকেট ঠান্ডা ওগুলো নিয়ে গিয়েছিলেন ওর জন্য। আর তো একটু পরে ওর যা ওকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে। তো আমরা তো দুপুরে খেয়েই হুটহাট চলে আসছি। এই যে ওভারব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম গাড়ি ধরার জন্য। তো অনেক সময় পর গাড়িও পেয়েছি, তো গাড়িতে উঠে বসে গেলাম। আর ওভারব্রিজের উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল। তো বাসায় চলে আসছি মাগরিবের একটু পরে। তো চাইলে রান্নাবান্না করে খেতে পারতাম। তো বিয়ে বাড়িতে অনেক দিন ঠিকঠাক মতো ঘুম হয়নি। আর আদিবার আব্বু বলতেছেন যে রান্নাবাড়া করার দরকার নেই, আমি বাহির থেকে খাবার নিয়ে আসি। তো উনি আবার এশার নামাজ পড়ে এই যে নান রুটি হালিম আর সবজি নিয়ে আসছিলেন। তো ওইগুলা খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালবেলার ভিডিও এটা। তো আমি ঘুম থেকে উঠে ওদেরকে ঘুমিয়ে রেখে আগে কাটাকুটি করে নিচ্ছিলাম, কারণ কাটাকুটি করতে গেলে আমার ছেলেটা দাঁড় মধ্যে এসে ধরে, তো আমার খুব ভয় লাগে। তো দেখলাম ও আবার উঠেও গেছে, উঠে সব কিছু ধরতেছে। তো এক ফাঁকে চা বানিয়ে নিলাম রান্না করার আগে। তো আমরা এখন চা বিস্কিট খেয়ে রান্নাটা করব। তো আজকে রান্না করতেছি শুটকি আলু বেগুন দিয়ে, আর হচ্ছে ডাল, আর ছিল একটা ভর্তা। তারপরে যে দেখতে পাচ্ছেন নারকেল, 4টা নারকেল। আমার ছোটো মামা বাড়ি থেকে আসার সময় অনেকগুলা নারকেল নিয়ে আসছিলেন। তো মামানি আমাকে 4টা দিয়ে দিয়েছেন। তো ছোটো মামাই বলেছেন যে 4টা দিয়ে দাও ওদেরকে। আসলে আমার মামা দুইজনেই আমাকে অনেক আদর করেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ঝাড়ু, বিছানা ঝাড়ু। তো 3টা ঝাড়ু আমার মামা বসে বসে একটা একটা করে শলা সিলে সিলে তারপর বানিয়েছেন। তো একটা আমাকে দিয়েছেন, আর একটা আমার ছোটো বোনকে, একটা মামানিকে। তো তারপর রান্নাবান্না বসিয়ে একটু ফল কেটে দিয়েছি ওদেরকে। তো কালকে নান রুটি আনার সময় ফলগুলা আর কিছু সবজি এনেছিলেন, তো তেমন কিছু ঘরে নেইও। তো একদিকে রান্নাবান্না তো শেষ করে নিলাম, প্রায় শেষই রান্নাবাড়া। তো আদিবার আব্বু আবার বসে বসে খেলা দেখছিলেন। তো ফল খেয়েছেন উনি, বলতেই পারেন না, খেলা দেখলে এমন ধ্যান হারিয়ে ফেলেন। তারপর এই যে বসে বসে একটা চিপসের মতো খাচ্ছি, তো অনেক মজা ছিল এটা। তারপর তো ব্যাগের সব কাপড় বের করেছি, কিছু রোদে দিয়েছি, আর এই যে কিছু গুছিয়ে নিতেছি। তো ভাবলাম ব্যাগেরগুলো গুছাবো, তো সবগুলোই গুছিয়ে নেই, ওয়ার্ড্রোবের সব কাপড়। তো আদিবার আব্বু যখন বাসায় আসেন, তো আমি কি গুছাবো দেখেন আমার ছেলের কাণ্ড। মাশাল্লাহ মাশাল্লাহ সব কিছু গুছিয়ে নিতেছে। তো ছোটো বাচ্চা নিয়ে যে আপুরা কাজ করেন তারাই একমাত্র বুঝেন এই বাচ্চাগুলা কি করে। তো আমার ছেলে তো অনেক সময় ওয়ার্ড্রোবের ড্রয়ার খুললে ড্রয়ারের ভিতরেই ঢুকে বসে থাকে। তো ওই কাপড়গুলো যদি আমি এখন ধরি তো ও চিৎকার দিবে, কান্নাকাটি করবে। তো ভাবলাম ওর মতো গুছিয়ে নেক, পরে আমি আবার গুছাবো। তো উপরের তাকটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো উপরেরটা তো আর ধরতে পারবে না, নিচেরটাই ইচ্ছা মতো ধরক। তো মেয়েটা বসে বসে লিখতেছে, তো আর ছেলেটা ওই রকম করতেছে অবস্থা। এই যে দেখেন উপরের তাকটা কি সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। তো আমি আবার একটু পরেই সব কিছু এলোমেলো করে নিব, কারণ আরেকটা জিনিস খুঁজে পাই না, তো এলোমেলো করে ফেলি। তো এভাবে গুছিয়ে নেই সব কিছু। কয়েকদিন পর পরে আসলে ওয়ার্ড্রোবের সব ড্রয়ার গুছাতে হয়। একজনের ড্রয়ারের কাপড় আরেকজনের ড্রয়ারে চলে যায়, তো খুঁজেও পাই না।
বিশেষ করে আমার ছেলের কাপড়গুলো অনেক ছোট ছোট, তো অন্য ড্রয়ারে চলে গেলে খুঁজে পাওয়া মুশকিল। কয়েকদিন পর পর এই ড্রয়ারগুলো গুছাতে হয়। তো ওর কাপড়গুলো আমি আলাদা এক ড্রয়ারে রাখি, আর মেয়েরগুলো আলাদা ড্রয়ারে। আর ওর বাবাকে দিয়েছি 2টা ড্রয়ার, আর আমার 2টা ড্রয়ার। অনেকগুলো ড্রয়ার আছে এই ওয়ার্ড্রোফে। তো দেখেন কিভাবে একটি ড্রয়ারে এই সব কিছু চেপে চেপে ভরতেছে। আসলে অনেক লম্বা করে এই ভিডিওটা করেছি আমার ছেলের, একটা মুহূর্ত কাটতে ইচ্ছা করতেছে না। তো আমার কাছে ভালোই লাগতেছে আমার ছেলের কাজগুলা। তো কাজ করতে গিয়ে একেবারে ঘেমে গেছে, তারপরও ও থেমে নেই। তো যখন ক্লান্ত হবে তখন ওর কাজ বন্ধ করবে, ওই সুযোগে আমি সব গুছিয়ে নেব। তো ও ওর মতো করতে থাক। তারপর সব কিছু গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তো আমরা গিয়েছিলাম একজন নানুকে দেখতে, আমার মামি শাশুড়ির মা। তো আমাদের পাশের বাসায় উনি থাকেন, প্রায় অনেকটা দূরে। উনি থাকেন না, ওনার ছেলে থাকেন। তো মাঝে মধ্যে নানু দেখতে আসেন মামাকে। তো আমরা ওইখানে যাচ্ছি মামাকে দেখার জন্য, নানুকে দেখার জন্য। তো দেখলাম সবুজের ছোঁয়া চারদিকে, আর মাঝখানে আমার 3টা পৃথিবী। তো ওদেরকে ছাড়া বেঁচে থাকাই অসম্ভব আমার জীবনে। মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।